দেখবেন এখানে কেউ থাকবে না, তখন বুকটা ভেঙে খান খান হয়ে যাবে। হরিনামের নেশা এমন একটা নেশা, একবার যে খেয়েছে, একবার যে ডুব দিয়েছে, একবার যে হরিনামে ডুবেছে, সে জন্ম জন্মান্তর এ নেশা আর ছাড়ে না। কি আছে এর মধ্যে, কি আছে এর মধ্যে? তাই বলছে মানুষ মদ খেয়ে মাতাল হয়, কিন্তু মদ না খেয়েও হরিনামে মাতাল হওয়া যায়, সে মাতাল জন্ম জন্মান্তর থেকে যায়। তাই আজ নিতাই চাঁদ আমার নৃত্য করছে, আমার নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে। কি বলছেন? নিত্যানন্দ নাচছে, নিত্যানন্দ নাচে রে, শুধু তাই না বাবা দাঁড়িয়ে আছে, দেখুন একটা গলা ধরে, আরে গলাটা ছাড়। ভালো দেখাচ্ছে। এইবারে দেখুন ওদিকে গলা ধরে কেউ নেই, আমি আর ও রয়েছি। জয় নিতাই। গলা ধরে ভালো দেখাচ্ছে কে? গৌর আর গদাধর দুজনেই গলা ধরে আমার গদাধর নাচে রে, শুধু তাই না আরো কে নৃত্য করছেন? জয় বুড়োটার ভাব দেখো, কত বয়স হবে? 80 বছর হয়েছে, মুখ ভরা দাড়ি, মাথা ভরা পাকা চুল সাদা, রাধে রাধে। তো সেই বুড়োটা একটা লাঠি নিয়ে নৃত্য করছে। এখানে কোনো বুড়ো নয়, দৈত্য প্রভু। পঞ্চতত্ত্ব ছবির ভিতরে একজন বৃদ্ধ আছে দেখবেন, যার নাম হচ্ছে অদ্বৈত প্রভু। তিনিও নৃত্য করছেন। কেমন করে নৃত্য করছেন? কেমন করে নৃত্য করছেন অদ্বৈত প্রভু? বলছেন দেখো না দেখো, অদ্বৈত নাচে পাছু পাছু, অদ্বৈত নাচে পাছু পাছু, অদ্বৈত নাচে পাছু পাছু, অদ্বৈত নাচে পাছু পাছু, দেখলে অদ্বৈত নাচে পাছু পাছু। আর বাপরে অদ্বৈতাচার্য পূর্ব জন্মে ছিলেন দেবাদিদেব ভোলানাথ। তাহলে কি করে এলো নদিয়ার মাঝে? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা খুব মন দিয়ে শুনবেন। এই রাসলীলা যে আমরা প্রকাশ্যে শুনছি, এই রাসলীলা ছিল গোলকে গোপন। তাহলে প্রকাশ হলো কি করে? বলছে সেই গোলকে গোপনে রাসলীলা ছিল, সেই রাসমঞ্চের দ্বারে দাঁড়িয়ে ছিল আমার মহামায়া পার্বতী মা দুর্গা। প্রত্যেকদিন নানান সাজে সুসজ্জিত হয়ে রাসলীলা দর্শন করতে যেতেন। কেমন করে গো? চলে যাই ঠামকি ঠামকি চলে যায়,
চলে যায় একটু সংকট ধরি একটু চলে যায় ধীরে ধীরে আমাকে চলে প্রত্যেকদিন রাত্রি 12টার পরে নিশিবরাত্রে মা পার্বতী নানান সাজে সুসজ্জিত হয়ে রাসলীলা দর্শন করতে যায়। এদিকে দেবাদিদেব ভোলানাথ দেখছেন যে পার্বতী রাত্রি 12টার পরে কোথায় যায়। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এখানে যারা মায়েরা আছে আর যারা বাবারা আছে সবাদের ক্ষেত্রেই বলছি, আমার মায়েরা যদি রাত্রি 12টার পরে নানান সাজে সুসজ্জিত হয়ে কোথাও যায়, বলুন তো আমার বাবারা পাখার বাতাস দিয়ে ঘরে তুলবে? তুলবে না তো? এই দেখুন আপনাদের একটা টিপস বলে দিই, স্বামী স্ত্রী ঝগড়া করেছে, এত মারামারি হচ্ছে যে কোমরের বেল্ট খুলে, ছেলেরা তো ওটাই পারে বলুন, হ্যাঁ কোমরের বেল্ট খুলে পেটাচ্ছে রাধে, কিন্তু মেয়েরা যদি একবার বটি নিয়ে উঠে দাঁড়ায় তাহলে কোথায় যায় বলুন তো? কিন্তু আমি দাঁড়াতে বলবো না, দাঁড়াতে বলবো না, কারণ নারী শক্তি যখন জাগরিত হয় মা দুর্গার মতো অসুরকে বধ করে, কিন্তু সম্বরণ রাখতে হয়, সবসময় দুর্গা সাজতে নেই। রাধে রাধে। তথাপি ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এত মারামারি হচ্ছে স্বামী স্ত্রী, স্বামী কি করলো? রাগে একেবারে বলছো তোর সংসার করবো না, তুই ছেলে নিয়ে খেলে কর বলে চলে গেল। 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন হয়ে গেল আর বাড়ি ফিরল না। খুব মন দিয়ে শুনবেন, 11 দিনের মাথায় একেবারে মুখটা বাংলা পাঁচের মতো করে ঘরে ফিরেছে। যেই ঘরে ফিরেছে মা জননী আমার কি করছে, তাড়াতাড়ি করে ঘোমটাটা টেনে দিয়েছে, দিয়ে একটু গ্লুকন্ডি জল ফ্রিজ থেকে বার করে নিয়ে ভালো করে গুলেছে, গুলে বাহাতে একটা পাখা নিয়ে হাওয়া করছে আর জলটা দিয়ে বলছে জলটা খেয়ে নাও, মাথাটা ঠান্ডা করো, যা হওয়ার হয়ে গেছে, আর দুঃখ করো না, আর ঝামেলা করো না, আর রাগারাগি করো না, আর কোনোদিন আমি
বদমাইশি করবো না, আর কোনোদিন তোমাকে রাগাবো না, এখন যা হওয়ার হয়ে গেছে গ্লুকন্ডিটা তুমি খেয়ে নাও। বাবু এখন ঢক ঢক করে গ্লুকন্ডি খেয়ে ফুলে বসে আসছে। রান্নাটা করলো, বউ রান্নাটা করলো, করে সুন্দর করে সাজিয়ে দিয়ে বলছে, হ্যাঁ গো এখনো রাগ আছে আমার উপরে? হ্যাঁ গো এখনো রাগ আছে না, খেয়ে নে, একবার চিন্তা ভাবনা করে দেখছি। বাবা, আমার মায়েরা রাগ করে একটা রাত বাইরে থাকুক তো দেখি কেমন গ্লুকন্ডি আর হাওয়া যায়, আমি দেখবো। ঝাঁটা নিয়ে বসে থাকবে, ঝাঁটা বলে এই রাত্রিবেলা কোথায় ছিলি সেটা বল, রাতটা কাটালি কোথায় তাই বল। ছেলেরা 5-6 দিন চলে গেল, 10-12 দিন রাত কাটালো বাইরে, তাতে কিছু নেই। মেয়েরা একটা রাত কাটাক, কিরম গ্লুকন্ডির জল খায় আমি দেখবো। কিন্তু পার্বতীর ক্ষেত্রে ভোলানাথ সেটা করেনি। কি করেছেন না, পার্বতী নানান সাজে সুসজ্জিত হয়ে যখন যাচ্ছে, ভোলানাথ বলছে সন্দেহ আমি করবো না, কিন্তু কোথায় যায় আমি দেখবো। তাই পার্বতীর পিছনে পিছনে ভোলানাথ একটা সাদা বস্ত্র পরিধান করে নিয়েছে, সাদা কাপড় পরে নিয়েছে। জয় নিতাই, ও মায়েরা সাদা কাপড় পরে নিয়েছে, মেয়ে পার্বতী চলেছে, ওই পার্বতীর পিছনে পিছনে যে বম ভোলে আওয়াজে করে চলেছে। চলুন আমরা একটু ভোলানাথের নাম করে নি। আমার পাগলা ভোলা যায় রে, পাগলা ভোলা যায়। যারা যারা ভোলানাথকে ভালোবাসেন তারা হাততালি দেবেন, যারা ভালোবাসেন না তারা হাততালি দেবেন না। আর যারা যারা ভোলানাথকে পূজা করেছেন একবার উলুধ্বনি দিন তো। এই কাজে নিয়ে সংসার করছি আমি। ভোলানাথের পূজা করলে কি হয় জানেন আপনারা? 2 সতীনের ঘর করতে হয়। হ্যাঁ, এদিকে মা দুর্গার, ওদিকে মা কালী। 2 সতীনের ঘর কারা কারা করবেন একবার হাত তুলুন তো। 2 সতীনের ঘর করবে। জয় নিতাই, রাধে রাধে। আর যাদের বিয়ে হয়ে গেছে তারা ভোলানাথের পূজা করেনি কেন? আবার বিয়ে হবে নাকি? 2টো বার হবে। যাদের স্বামী মারা গেছে তারাও তো ভোলানাথের পূজা করে, আবার কি বিয়ে হবে নাকি? ভোলানাথের মতো বল পাবো? জয় নিতাই। না না, এই জন্য ভোলানাথের পূজা আমরা করি না। আমরা ভোলানাথের পূজা করি কিসের জন্য? ভালো করে শুনে না, 2টো বর পাওয়ার জন্য নয়, ভোলানাথের মতো স্বামী পাওয়ার জন্য নয়। ভোলানাথ যে পরম বৈষ্ণব, ওই বৈষ্ণবের চরণ আশ্রয় করার জন্য আমরা ভোলানাথের পূজা করি। তাই গৌর প্রেমানন্দ হরি। বৈষ্ণবের পূজা করলে, বৈষ্ণবের চরণ আশ্রয় করলে গোলকে রাধা কৃষ্ণকে পাওয়া যায়। রাধে রাধে। তাই আমরা ভোলানাথের পূজা করি। তো ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন পাগলা ভোলা যায় রে, পাগলা ভোলা যায় রে, পাগলা ভোলা যায় রে। শব্দ করি পাগলা ভোলা যায় রে, শব্দ করি পাগলা ভোলা যায় রে। আমার ভোলানাথ চলেছেন আর পার্বতী চলেছেন আগে আগে, ভোলানাথ চলেছে পিছন পিছন। রাধে রাধে। গিয়ে দেখছেন কি না, গোলক বৈকুণ্ঠ ধামে আমার যেখানে রাসলীলা হচ্ছে, সেই রাসমঞ্চের দ্বারের দাঁড়িয়ে হয়ে আছে পার্বতী। তখন ভোলানাথ মনে মনে চিন্তা করছেন, যার চরণ পাওয়ার জন্য, যার সান্নিধ্য লাভ করার জন্য আমি পঞ্চবদনে নাম জপ করি, সেই গোবিন্দের রাতুল চরণ আমি পাই না। তাই পার্বতীর হতে যখন এই রাসমঞ্চের দ্বারে এসেছি, একটা বারের জন্য রাসমঞ্চের মধ্যে প্রবেশ করে দেখব প্রাণ গোবিন্দ কেমন করে রাসলীলা করে। রাধে রাধে। নারী জাতি এমন একটা
একটা বস্তু, যে নারীতে সৃষ্টি সেই নারীতে লয়, আর কৃপা করে ধরো সবে সেই নারীর পায়। সেই নদী রাধে, যে নারীতে সৃষ্টি সেই নারীতে আবার ক্ষয়। রাধে রাধে। আপন ভজন কথা না কইয়ে যথাতথা আপন হক সাবধান। আমি তো মেয়ে মানুষ, অত দেখলেই যাবো না, শুধু ছোঁয়া দিয়ে যাচ্ছি, যারা রসিক ভক্ত আছে বুঝে নেবেন। জয়নি তাই। তবে এইটুকু বলবো, যে সমস্ত বাবারা সাধন ভজনের ঘরে প্রবেশ করেছেন, সকালবেলা ঘুম থেকে উঠে স্ত্রীর পায়ে একটু প্রণাম করে বাইরে বেরোবেন। দিনটা একেবারে ভালো করে, হাসির কথা নয়, সত্য কথা। নিতাই গৌর প্রেমানন্দ হরি। তো ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আজকের ভোলানাথ যখন দ্বারকাশে গিয়ে দেখছে যে দ্বারের দ্বারি পার্বতী, দ্বারের দ্বারি কোন দ্বার? আমাদের দেহ বৃন্দাবনে 9টি দ্বার, সেই 9টি দ্বারের মেন গেটে আছে আমার পার্বতী। রাধে, তোমার সেই দ্বারে আমি ছদ্মবেশে মহামায়া পার্বতীর কাছে অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করে দেখবো যে আমার গোবিন্দ কেমন রাসলীলা করে। তাই কি করলেন ভোলানাথ? ছদ্মবেশ রূপ ধারণ করে পার্বতীর সম্মুখে গিয়ে বলছেন, ও দাঁড়ি, ও দাঁড়ি, দাঁতটা ছেড়ে দাও না গো। জয়নি তাই। ও দাদি, দাঁতটা ছাড়ো না। কেন, কি হয়েছে? আর ছাড়তে নেই, আজ কি হয়েছে? দ্বারের ভিতরে নাকি অন্য কিছু হচ্ছে এখন। দাঁতটা ছেড়ে দাও না। ছাড়বে না? পার্বতী আমার ভালো করে দেখছে, সবাই তো চলে এসেছে এখানে, যারা যারা রাসলীলা শুনছে সবাই কিন্তু চলে এসেছে, কিন্তু ইনি সবার শেষে কেন? বুড়িটাই এই মোটা, আবার ঘুমটা দিয়ে আছে, সন্দেহ সন্দেহ ভাব হচ্ছে। তোমার নাম কি গো? আমার নাম শেখ কপি। শ্বেত গোপী। কেমন চেনা চেনা, চেনা চেনা লাগিছে, চেনা লাগিছে, চেনা চেনা লাগিছে, চেনা চেনা লাগিছে, চেনা চেনা লাগিছে, নারীর বদন দেখে চেনা চেনা লাগিছে। চেনা চেনা লাগিছে, বলেন, এই নারীর বদন দেখে চেনা চেনা লাগিছে। চেনা চেনা লাগিছে। এই যে শ্বেত গোপী, ঘন্টাখানি খোলে না গো, বদনখানা দেখি। বাল্যকালের অভ্যাস। দেখো, তুমিও নারী আর আমিও নারী, কি মায়ের এখানে সবাই নারী তো, তাহলে নারীর কাছে নারীর কোনো লজ্জা নেই, তাহলে তোমারও লজ্জা থাকা ঠিক না। আমার লজ্জা আছে। তোমার লজ্জা আছে? খুব লজ্জা। ঘন্টাখানি খোলো না, বদনখানা দেখি। খুলবে না? তবে জোর করে খুলতে হবে। এই বলে গোপীরা কি করেছেন, সবাই যখন জোর করে খুলে দিলেন, দেখছেন শিরে যাতা ত্রিলোচন, অঙ্গি ভস্য বিভূষণ, গলে দলে হাড়ির মালা, পরনেতে বাঁধান পার্বতী বলছেন, ভোলানাথ তুমি এসেছো রাসলীলা দর্শন করতে, কিন্তু তুমি কি জানো এই পবিত্রময় রাসমঞ্চে নারী ব্যতীত পুরুষ প্রবেশ করা নিষেধ। পার্বতীর দুটো চপানো জড়িয়ে ধরেছে, ধরে বলছে, পার্বতী একমাত্র তুমি পারো রাসমঞ্চের মধ্যে প্রবেশ করতে দিতে। তুমি
ছাড়া কেউ পারবে না, একটি বারের জন্য দ্বারটা ছেড়ে দাও না। আমি রাসমঞ্চের মধ্যে প্রবেশ করে দেখি আমার প্রাণের বৃন্দ কেমন করে রাসলীলা করছে। আমি যে কত আশা করে বসে আছি, কত জন্ম সাধনা করে এসেছি, আমি কোনোদিনই রাসলীলা দেখিনি। একটা বারের জন্য তুমি দ্বারটা ছেড়ে দাও পার্বতী। যেই চরণটা জড়িয়ে ধরেছি, ছিছি বলে না, তুমি একই করছো। বেশ, আমি তোমার দ্বার ছেড়ে দিলাম। এবার যেই দ্বার ছেড়ে দিয়েছি, অমনি প্রবেশ করে দেখছেন অনাদিবাদী ভগবান আমার শত কোটি গোপী নিয়ে রাসলীলা করছেন। কেমন করে রাসলীলা করছেন গো? সবাই হলো ধ্বনি, শঙ্খ ধ্বনি, হরির ধ্বনি। পুতুলের মতো ঘাটটা মেরে দিচ্ছে। রাধে কচু, প্রত্যেকদিন রাসলীলা করে যে আনন্দ পাই, আজকে সেই আনন্দ পাচ্ছি? আমি বলছি না, ভগবান বলছে। বলছে গোপী, প্রতিদিন রাসলীলা করে যে আনন্দ উপভোগ করি, আজ সেই আনন্দ পাচ্ছি না। আমার মনে হয় তোমাদের মধ্যে কোনো পুরুষ প্রবেশ করেছে। তোমরা সবাইকে সবাই একবার পরীক্ষা করে দেখো তো, এখানে যারা পুরুষ আছে তারা কিন্তু থাকলে চলবে না। যারা যারা পুরুষ আছেন একবার হাত তুলুন তো দেখি। রাধে রাধে রাধে। সবাই এখানে নারী, পরম পুরুষ একমাত্র অনাদিরাদি ভগবান। জয় নিতাই। তাহলে পরীক্ষা করে দেখা যাক কে কোন গোপী। এই যে তুমি কোন গোপী? তুমি কোন গোপী? তুমি সাধন সিদ্ধা। তুমি তুমি হলুদ গোপী। নিত্য সিদ্ধ। নিত্য সিদ্ধা। গোপী কয় প্রকার মায়েরা? সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা। তাই আমরা সবাই জানি শতকোটি গোপী নিয়ে ভগবান রাসলীলা করেছিল। তা সত্যি কি শতকোটি গোপী নিয়ে ভগবান রাসলীলা করেছিল? বললেন না, 7 কোটি গোপী নিয়ে রাসলীলা করেছিল। 7 কোটি সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা। এই 3 প্রকার গোপী হচ্ছে 7। এই 3 প্রকার গোপী নিয়ে ভগবান রাসলীলা করেছিল। মহামায়া যোগমায়া হচ্ছে কৃপা সিদ্ধা, 60,000 বালকিল্য মণি হচ্ছে সাধন সিদ্ধা, আর নিত্য সিদ্ধা গোপী হচ্ছে শ্রীমতী রাধারানী অষ্টসখী। এইবার ভোলানাথের কাছে এসেছে। এই যে তুমি কোন গোপী? সাদা গোপী। সাদা গোপী। ঘোমটাখানি খোলো। আরে একবার কথা কতবার বলবো, ঘন্টা খুলবে না। ঘোমটা খুলবে না কেন? মুখে কি হচ্ছে? জায়গাতে নেই। মুখ কি হচ্ছে? কিছু হয়নি। মুখে কি হয়েছে মা? ভক্ত কাপড়টা খোল, কাপড়টা খোল। সবাই চোখ বন্ধ করে থাকবেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল।
যেই বসনটা ধরে জেনেছি অমনি দেখছেন বাবা ভরিটা মোটা করে দাঁড়িয়ে আছেন, মাথায় জটাটা নাড়া দিচ্ছি। বলছে ভোলানাথ তুমি এসেছো রাসলীলা দর্শন করতে? এই ভোলানাথের একটা লীলার কথা আপনাদের বলি বাবা। ভোলানাথ যেদিন পার্বতীর সঙ্গে বিয়ে করতে গেছিল মনে আছে সবার? পুরোহিত ছিল কে? পুরোহিত ছিল ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা। এখন পার্বতী ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছেন, মালা বদল হবে। জয়নিতাই রাধে রাধে, ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। তার আগে বর এসে যেই ঢুকেছেন, শাশুড়ি মা কি করে? শাশুড়ি মায়েরা কি করে? মিষ্টি মুখ করে। আর শালীরা কি করে? শালীরা ঠকা। এখন শাশুড়ি মায়ের নাম কি? ভোলানাথের শাশুড়ি মায়ের নাম কি? বেহুলা। ভোলানাথের শাশুড়ির নাম বেহুলা। জয়নিতাই। ভোলানাথের শাশুড়ির নাম মেনকা। এখন ভোলানাথের ভাগ্নে হচ্ছে নারদমণি। নারদমণি বলছে বিয়ের আসরে যদি গন্ডগোল না পাকিয়েছি তা আমার নাম নারদমণি। এখন নারদমণি কি করেছে, ওই বরণডালার থালায় একটা ঈশ্বরী মূলের শেকড়, যেটা দেখলে সাপ ভয়ে পালায়, যার গন্ধ শুকতে 25 থেকে 30 খানা ওই ঈশ্বরী মূলের শেকড় একেবারে সাজিয়ে সাজিয়ে দিয়ে রেখেছে। এখন অবলা বলা সরলা বলা মেনকা মা যেই জামাই এসেছে ঘোমটাটা দিয়ে আমার বরণ করতে চলেছেন, আর পবনদেব সেই সুযোগে একটু হাওয়া ছেড়ে দিয়েছে। যেই হাওয়া ছেড়ে দিয়েছেন, ভোলানাথের কোমরের বেল ছিল সর্পরাজ। ওই ঈশ্বরী মূলের গন্ধ পেয়ে সর্পরাজ তখন আড়ামোড়া কাঁদছে। ভোলানাথ বলছে যাস না, তাহলে খুলে যাবে। মোড়া খাস না, তাহলে খুলে যাবে। পবনদেব আবার মাথার দিকে যে হাওয়াটা নিয়েছে, মাথায় জটায় যেটা জড়ানো ছিল সেটাও আড়ামোড়া দিচ্ছে। এখন মেনকা মা তো জানে না, ওই বরণডালাটা নিয়ে যে নিচের থেকে উপরে তুলেছেন, সাপগুলো সব ভয়ে পালিয়েছে। এখন কোমরের বেল যদি খুলে যায়, কাপড় আর কোমরে থাকে? ভোলানাথ বাগানবার বলেছিল, বাগানবার খুলে পড়ে গেছে, একেবারে বিয়ের বাসরে নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে, উলঙ্গ ভোলানাথ। শাশুড়ি মা তাড়াতাড়ি করে ঘোমটাটা টেনে দিয়েছে। তাই তো গান উঠেছে, ও মেনকা মেনকা কোথায় রাসমঞ্চ থেকে ভগবান নেমে এসেছে, এসে বলছে সেই বিয়ের মতো কীর্তি করলে ভোলা না। জয়নিতাই হরিবল। ছদ্মবেশ এসে
কিন্তু তুমি কি জানো এটা নিষ্কাম প্রেম, এতে কোনো কামের গন্ধ নেই। যদি কাম মনোবৃত্তি নিয়ে রাসমঞ্চে কেউ প্রবেশ করে তাহলে তার গর্ভ অবস্থা হয়ে যায়, গর্ভে সন্তান আসে। তোমারও তো তাই হয়েছে ভোলানাথ, তোমার এখনো কামের গন্ধ যায়নি, ভোলানাথের গর্ভে সন্তান এসেছে। এখন ভোলানাথ বলছে এই সন্তান নিয়ে আমি কি করব? তো বলছে তুমি নাসিকা দিয়ে প্রসাব করো। যেই নাসিকা দিয়ে প্রসাব করতে গেছে একটা নাক বন্ধ হয়ে গেছে, তাই তার নাম হয়েছে নারদ। রোদ, নাক রোদ হয়ে গেছে, তাই নাম হয়েছে নারদ। এখন নারদ জন্মেই ভোলানাথকে বলছে মা মা, বলে এই বেটা আমি তোর মা না, আমি পুরুষ হয়ে কি করে তোর মা হব? সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গিয়ে বলছে তুমি আমার মা, বলছে এই বেটা আমি তোর মা না। পালনকর্তা ভগবানের কাছে গিয়ে বলছে তুমি আমার মা, বলছে আমি তোর মা না। পুরুষ জাতি যদি মা হয় তাহলে নারী জাতির কলঙ্ক হবে। রাধে তখন ভগবান বললেন মা তোমার ভোলানাথ, কিন্তু সবাই একবার ডাকে মা আর তুমি দুবার ডাকবে মা মা। জগৎবাসী জানবে যে দেবাদিদেব ভোলানাথের ভাগ্নে নারদ, আর আমরা জানবো দেবাদিদেব ভোলানাথ হচ্ছে নারদের মা। তাহলে একসঙ্গে মামা ডাকলে কি হয়? মামা। আমরা একবার ডাকি মা আর নারদমুনি দুবার ডাকে মা মা। তাহলে দেবাদিদেব ভোলানাথ নারদমুনির কি হয়? মা। জয় নিতাই। ওই যে লোক সমাজের আড়ালে লোক লজ্জার ভয়ে দুবার ডাকতে বললো মামা, যখন ডাকবে মামা মা, কিন্তু মামা মা দুবার বলবে তাহলে মামা। রাধে রাধে। তাই আজকে সেই ভোলানাথ চরণ জড়িয়ে ধরে কাঁদছে, ভোলানাথকে বলছে ভগবান যে রাসলীলা তোমার দর্শন হবে এ জন্মে নয়, যে আগত কলিযুগ, সেই কলিযুগে তুমি অদ্বৈতাচার্য রূপে জন্মগ্রহণ করবে নদিয়ার মাঝে। সেখানে গিয়ে দাঁড়ে দাঁড়ে আমরা এই রাসলীলা প্রকাশ করে বেড়াবো। আজ সেই পূর্বের দেবাদিদেব ভোলানাথ ভগবানের আশীর্বাদে কলিযুগে আজ অদ্বৈতাচার্য রূপে জন্ম নিয়েছেন। সেই অদ্বৈত মহাপ্রভু আজকের মহাপ্রভুর কীর্তন গানে যোগ দিয়ে আজকের কি করছেন? অদ্বৈত নাচে পাছু পাছু, অদ্বৈত নাচে পাছু পাছু, অদ্বৈত নাচে পাছু পাছু, অদ্বৈত নাচে পাছু পাছু, গৌর ভোলে করিবে বলে অদ্বৈত নাচে পাছু পাছু। অদ্বৈত নাচে পাছু পাছু। তাই আজকে গাইচাঁদ নৃত্য করছেন, গলধর পণ্ডিত নৃত্য করছেন, অদ্বৈতাচার্য নৃত্য করছেন। খোল করতাল একসঙ্গে, খোল করতালে গোদা সুমিল করিয়া গো, খোল করতালে গোদা সুমিল করিয়া গো, তাহার মাঝি নাচি গোদা জয় জয় দিয়া, তাহার মাঝি নাচি গোদা হরি গোদা জয় জয় দিয়া, বাসুদেব ঘোষ কানে কামড়ি দিলা, বাসুদেব ঘোষ কানে কামড়ি দিলা, রাস রস ধরা চাঁদ করিলে প্রকার, রাস রস ধরা চাঁদ করিলে প্রকার, রাস রস ধরা চাঁদ করিলে প্রকার, রাস রস ধরা চাঁদ করিলে প্রকার। বলে প্রকাশ হলো রে, প্রকাশ হলো রে, প্রকাশ হলো রে, প্রকাশ হলো রে, কবিতে গোপন ছিল প্রকাশ হলো রে, এতদিন গোপন হলো, মধুর সন্তান দিয়া প্রকাশ হলো, মধুর কমিটির বাবারা যদি মালা চূড়া এনে থাকেন তাহলে নিয়ে আসেন খুব তাড়াতাড়ি, বেশি দেরি করবেন না। এতক্ষণ আমরা বহুচন্ডিকার সাধন করছিলাম, এবার আমরা বৃন্দাবন লীলায় প্রবেশ করব। রাধে হসে হসে
লোক ও কাসরে গোরা কাদা ওই লোক কাসরে ওই রসে রস গোরা কাদা ওই লোক কাসরে রস রস গোরা কাদা ওই লোক কাসরে রস রস গোরা কাদা ওই লোক কাসরে রস রস গোরা কাদা ওই লোক কাসরে ওই রসে রস গোরা কাদা আমরা রাধা রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাব। রাধে ও রাধে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রাশি পিয়া করো। সবাই করে করে কালি উলুধ্বনি বলো রাধা রানী কি, বলো মস্তান মালি কি, বলো শান্তি রানী কি। সব ঘুমে হা হয়ে যাচ্ছে। জয় নিতাই রাধে। হাততালি না পড়লে, উলুধ্বনি না পড়লে, শঙ্খধ্বনি না পড়লে আমি গাইব না, সোজা পালায় চলে যাবে। জয় নিতাই কি হবে? যারা ভজন শুনবেন না একবার উলুধ্বনি দিন তো। যারা উলুধ্বনি দিয়েছে তারা শুনবে না। এবার যারা শুনবেন সবাই, তার আগে একটা ভোটের ব্যবস্থা হয়েছে।
যারা রাধারানীর দলে তারা একবার হাত তুলুন দেখে, উলুধ্বনি। মাঝখানে হাত তুলছে না, বলো বলো রাধারানী কি, আর একটু জোর হবে কি, বলো রাধারানী কি। কি শ্যাম সুন্দর হেরে যাবে, শ্যাম সুন্দর হেরে যাবে। বলো মদন মোহন কি। লাদেনের মন পড়েছে। বৃক্ষ তোমার পরিচয় কি বলে, দুমদাম আওয়াজ করলে তো হবে না, কি তাই তো? তাহলে জোরসে সবাই গুলো বলি, রাধে রাধে জামা করো, কৃষ্ণ নামে রাশি প্রিয়া করো। चरण शीश पर झुका करो, बोलो राधारानी की। चरण शीश पर झुका करो, कृष्ण नाम रसिया
লীলার মধ্যে প্রবেশ করব। কি করবো মা? অনাদিকাদি ভগবান উত্তরগ্রস্ত হতে ফিরে আসি নিশীতে শয্যায় শয়নে ছিলেন। এমতো সময় গোবাক্ষের দ্বার দিয়ে পূর্ণিমার পূর্ণ শারদিয়ার পূর্ণিমার পূর্ণ চন্দ্রের রশ্মি প্রাণ গোবিন্দের অঙ্গে পতিত হয়। গোবিন্দ আর শয্যায় শয়ন করে থাকতে পারবেন না। ধীরে ধীরে শয্যাখানি ত্যাগ করে নিকুঞ্জ কাননে সে কাননের শোভা দর্শন করছেন।